যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, যে আয়াতটুকু তাযকিরা করেছি, আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সব লোকদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র মনে করে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে দেখতেছেন না যারা নিজে নিজে পবিত্র মনে করে? তারা কি আদৌ কি পবিত্র? ইয়া রাসূলুল্লাহ, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আপনি কি দেখেন নাই ওই লোকদেরকে যারা নিজেদেরকে পবিত্র মনে করে? এখান থেকে এই আয়াতটুকু এরপর আয়াত পরে তাফসীর করব। কিছু মানুষ আছে দেশে আমার মতন ইবাদত করে মানুষ পৃথিবীতে আর এই ধরনের কিছু মানুষ আছে না? আমার মতন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমার মতন সাধু আর পৃথিবীতে নাই, আমার মতন পয়সাওয়ালা টাকাওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। এমন একজন ব্যক্তি আমার জীবদর্শে পেয়েছি, যিনি আমাকে এতবার একটা লিস্টি দিত। আলোচনার আগে এই লিস্টির উপর কী করতে হইতো? আমাকে তার নাম উচ্চারণ করতে হতো। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্বসেনার সভক, অমুক সমক অমুক সমক, একটা বড় লিস্টি। একটা নাম যদি বাদ পড়ে যাইতো, সেই দিন মানুষের সামনে আমাকে লজ্জিত করতো। আমাকে বলতো আজকে আমার সম্মানের উপর বেমানা হয়েছে, এটা খেয়াল করবে। নাউজুবিল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ উযখলনা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া। তো ওই সব লোকদেরকে আপনি দেখেন নাই যারা নিজেদেরকে পবিত্র মনে করত? আদৌ কি তারা পবিত্র? আদৌ কি তারা শিল্পপতি? আদৌ কি তারা মান্যবর মানুষ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে পবিত্র করেন, আর যার ইচ্ছা আল্লাহর ইচ্ছায় তাকে সম্মান করে। আর যাকে আল্লাহ সম্মান দেয়, পবিত্র করে, তার প্রতি জুলুম কেউ করতে পারে না। তার মানে এখানে দুইটা বিষয়। একটা বিষয়, ইয়া রাসূলুল্লাহ, যারা পৃথিবীতে আমি পবিত্র, আমি শুদ্ধ, আমি চরিত্রবান, আমি ভালো, আমি অমুক করে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি কি দেখেছেন? দেখেন নাই? তারা কি আদৌ কি যেটাই ইচ্ছা পোষণ করতেছে, যেটা দাবি করতেছে, তারা কি সেটা দাবির উপর কি আসলে অগ্রাধিকার আছে? তারা কি সঠিক দাবি করতেছে? আল্লাহ বলেছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ বলেছেন আমি যাকে সম্মান করি, সম্মান দিই, তাকে বেইজ্জতি করার মতো পৃথিবীতে এমন কোনো তার শব্দ নেই। আল্লাহ আমাকে সম্মানী বানাইয়েছেন, এটা কোরআন হাদিসের মধ্যে বেশি হোক, কিন্তু বহু বছর ব্যবহার করা হয়েছে। আল্লাহ 18,000 মখলুককে সম্মানী করেছেন শুধু আমার বাপ আদম আলাইহিস সালামের কারণে। সুবহানাল্লাহ। কার কারণে আমরা সম্মানী হয়েছি? আমার বাবা হযরত আদম আলাইহিস সালামের কারণে। কেন?
এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, দরকার আছে। আমরা কেন সম্মানী হলাম? ওই 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 আমার যোগ বেগেন আর দিবে আর দিবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমরা ঘোষণা পেয়েছি, আমরা সম্মানী কেন হলাম? আমরা সম্মানী কেন হলাম? আমরা কোনো সময় বেইজ্জতি কেন হয়, বেহুরমতি কেন হয়? আমরা সম্মানী হয়েছি, আমাদেরকে আমাদের খাসলতের কারণে সম্মানী করে নাই, আমাদের যোগ্যতার কারণে আমাদেরকে সম্মানী করে নাই। আমার বাবা হযরত আদম আলাইহিস সালামের তাজিমের কারণে, ওনার কারণে আমরা সন্তানরা সম্মানী হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার বাবার হাসরত ভালো ছিল, যে আদর্শবান ছিল, যে আমরা সম্মানী, এটা বাবার কারণে পেয়েছি। ওদের দলিল কি? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে জমিনে 40 বছর পর্যন্ত এইদিকে সেই দিকে সামনে পিছনে না তাকাইয়া এক জায়গাতে কোনো কথা ছাড়াও 40 বছর পর্যন্ত কোনো শব্দ ছাড়া বসা ছিল। আল্লাহ আদমকে জিজ্ঞেস করে, আদম কিরে তুমি এত সোজা হয়ে গেছো? জান্নাত থেকে দুনিয়াতে আসার পর তুমি এত সোজা হয়ে গেছো? আল্লাহ, আদম তুমি কথা বলো না কেন? কাজ করবো না? আল্লাহ কি করবো? তুমি খাবা না? আল্লাহ খাবো কোত্থেকে? তুমি চলবো না? কোত্থেকে চলবো? বলে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার হুকুম পেয়েছি পুরো জান্নাত ভ্রমণ করার জন্য। আপনার হুকুমে জান্নাতের যতগুলি আমি অনুভব করেছি, তৃপ্ত মিটিয়েছি, চাহিদা মিটিয়েছি, সবগুলি তো আপনার হুকুমে করেছি। কিন্তু আমি তো দুনিয়াতে আসার পরে, আপনি যখন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, যে মুহূর্তে আল্লাহ আপনি দোয়া কবুল করেছেন, আমি এই জায়গাতে বসার কারণ হলো কি জানেন? ইয়া আল্লাহ তাআলা বাড়ি, আপনি তো জান্নাতে কথা বলার সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আর দুনিয়াতে আসার পরে তো আপনি আমাকে অনুমতি দেন নাই। অনুমতি না দেওয়ার কারণে তো আমি কারোর সাথে কথা বলতে পারছি না। আল্লাহর কাছে এটা ভালো লেগেছেন, আদম তুমি আমাকে তো সম্মান দেখাইলা। সেই জন্য তো একটা কথা আছে, খামা তাদিন তুলান, যেমন কর্ম তেমন ফল। তো কোরআনে আরেকটা আয়াত আছে, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, 7 পারা আয়াত। তো অর্থ কি? কেউ যদি আপনাকে 2 টাকার পরিমাণ সম্মান করে, আপনার উপর ওয়াজিব হয়ে যাবে ওই যিনি আপনাকে সম্মান করেছেন তাকে 3 টাকা না 4 টাকার, মানে তার উর্দি সম্মান তাকে দেখাইতে হবে। এটা হচ্ছে আদব। আপনি তাকে এহসান, আপনাকে কেউ এহসান দেখাইয়েছেন, আপনাকে কেউ সম্মান দেখাইয়েছেন, তার উপযুক্ত সম্মান তাকে দেখানো, এটা আল্লাহর নির্দেশ। ওয়াইদা হুইতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, 7 পারার আয়াত। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কেউ যদি আপনাকে সম্মান করে, বান্দা তুমিও তার উপযুক্ত সম্মান তাকে করিয়ে। তাইলে আমরা দামি হলাম কার কারণে? আমার বাবা আদমের কারণে। তো তখন ওই কথা ভালো লাগলো, ও আদম আমার অনুমতি ছাড়া যে কথা বললো তুমি, না আল্লাহ আমি বলবো না। কেন? দুনিয়াতে অনুমতি পাই নাই, সেজন্য 40 বছর পর্যন্ত আমি কথাও বলি নাই। ওই জান্নাতের সুযোগ পেয়েছি, আপনি নির্দেশ দিয়েছেন, সেজন্য আমি কথা বলেছি, তা করেছি। এখানে দুনিয়াতে আসার পর আপনি আমাকে সর্বপ্রথম আপনি আমার সাথে কথা বলেছেন। তখন আল্লাহ বলেন, আদম তোমার এই অনুভূতি দেখে, তোমার এই সম্মান দেখে আমি আল্লাহ তোমাকে নিয়ে অনেক গর্বিত। তখন আল্লাহ বলেন, বান্দা সর্বপ্রথম আপনাকে আমি যে বানিয়েছি মানুষ হিসেবে এই আদবের কারণে, যে আদব সম্মান আমাকে দেখাইছে আদম, সেই জন্য আমি তোমাকে 3টা জিনিস আমার পক্ষ থেকে দান করলাম।
একটা হলো 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, জীব হিসেবে ঘোষণা দিয়েছেন। এটা খুব আল্লাহ আদমকে সম্মানের কারণে, তাজিমের কারণে, বেয়াদবের কারণে, আবার সম্মান করার কারণে, আল্লাহকে তাজিম করার কারণে, আল্লাহকে সম্মাননা দেওয়ার কারণে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা সম্মানী হয়েছি কার কারণে? আদম আলাইহিস সালামের কারণে। তার একটা কি, দ্বিতীয় নাম্বার, ওয়াজ তো আমার দিকে দিয়ে চলে যাচ্ছি, আমার বিষয়টি সেদিকে না, কোরআনের আয়াতের আলোকে কথা বলছি। আর একটা হলো 18,000 মখলুকাতের মধ্যে যত জীব রয়েছে সর্বসুন্দর আকৃতি দিয়েছেন মানুষদেরকে। দেখেন একটা মানুষের কত সুন্দর দাড়ি, কত সুন্দর আল্লাহ, কত যেদিকে তাকাইবেন সেই দিকে সুন্দর লাগে। আবার সুন্দর লাগার মতো কাজ করলে সুন্দর লাগে। সুন্দর এটা সুন্নাত বারা হতে হবে, এটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী হতে হবে, এটা রাসূলের নির্দেশ অনুযায়ী হতে হবে। দেখবেন ওনার আবাদ যা চুল থেকে, মাথার চুল থেকে, আগ থেকে পায়ের নিচ পর্যন্ত সুন্দর লাগবে, যেদিকে তাকাইবেন সেদিকে সুন্দর লাগবে। এখন তো আমরা তো রাস্তাঘাটে যখন চলাফেরা করি মাঝে মাঝে হিন্দু হয়েও আমরা সালাম দিয়ে ফেলি, আসসালামু আলাইকুম। কেন? কারণ আমার মুসলমানের সাথে তার সাথে সম্পর্ক না থাকলেও তার লেভেল নিয়ে, তার সেকেল সুরা নিয়ে, আমাদের সেকেল সুরা নিয়ে কি সেম টু সেম, সাওয়া, যার কারণে হিন্দুদেরকে সালাম দিতে হয়। আজকে একজন মুরগি নিয়ে যাচ্ছে, তার আমি সালাম দিছি, মুরগিগুলো কি জবে করবেন না? তার একজনে বলতেছে তুই যে মগ করবো, এখন আমি কি করবো? তার দাঁড়িয়ে লাগছে, এখন তারা দেখতে মুসলমানের মতো লাগে, বাজি তা কি করবো? এখন সালাম না দিলে সমস্যা, হুজুর এটা বিয়াদব, সালামের জন্য অপেক্ষা করে বসে থাকে। এসব কথাগুলি বললে কিছুদিন পর আমার পিছনে লাগিয়ে যায়। তাকে কি করবো? আলাম তারা ইলাল্লাযী ইউযাক্কু আনফুসাহুম, আপনি কি তাদেরকে দেখেন নাই? তারা কি সঠিক, তারা কি যেটা দাবি করতেছে সেটাকে সঠিক দাবি করতেছে? এটা তো কোরআনের আয়াতের কথা। সেই জন্য আমাদেরকে আদম যেভাবে সম্মান দেখাইয়েছেন, সুন্নত বারা, সুন্নতে ইলা, আল্লাহর সুন্নাহ, সুন্নতে রসুলের সুন্নাহ, এটা আমাদের প্রত্যেকে ধারণ করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আল্লাহ কবুল করে। আসেন এরপরে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছেন আপনাকে, আমাকে। এটা পেয়েছি শুধুমাত্র আমার বাবা হযরত আদম আলাইহিস সালামের কারণে। তাইলে আমার বাবার কাছে আদব ছিল কিনা? যে হতা না হলো, আর বাবা তো না আদব আসিল, তো আদব আসিল তো আর সম্মান, আর বাপ সম্মানে যারা সম্মানে বানাই দিল না, আর বাপ ইবি আল্লাহওয়ালা দে তো আর আল্লাহওয়ালা বানাই দিল না, আল্লাহওয়ালা না বানাতে যারা তো আল্লাহ তারা গাছ পুজো বার পুজো করে দিল না। আর বাপে আল্লাহর সম্মানে আল্লাহ যাতে আর বাবার দিয়ে আর বাবার কারণে আর মসজিদ মাদ্রাসা ফাই দিল না, জনমাতের আর হারা মানিক দি আল্লাহরও না সিদ্ধা করিতে হারে, গাছের নয় তো আল্লাহরও করিতে না কেল্লাই। আর নবীও প্রথম সিদ্ধা দিয়ে আল্লাহর ফায়াত, এবং আদমেরও এইভাবে চলিবেন না, এইভাবে নির্দেশনা দিয়ে দেয়। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আদম, তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছি, যা করো না কেন তোমাকে একটা ঘরের নির্দেশনা দিচ্ছি, সেই দিকে তুমি একটু লক্ষ্য করিও। আমার ইবাদত বন্দেগী করতে চাইলে সেখানে গিয়ে করিও। আদম আলাইহিস সালামকে যদি এই ঘরের কথা অবগত না করত, তাইলে ঘরের মধ্যে নামাজ পড়লে সমস্যা নাই। আমাদেরকে মসজিদ, এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ বানাইতে হতো না। বানানোর মা নাকি এটা একটা বড় ধরনের মর্যাদা, নবীদের মর্যাদা। কেন? ওগো নবী আদম, আপনাকে ঘোষণা দেওয়া হচ্ছে কুল কায়নাতের ঠিক মধ্যতম স্তরে মাঝখানে একটা ঘরের নির্দেশনা আমি তোমাকে দিচ্ছি, যেখানে গিয়ে তুমি তাওয়াফ করলে, তুমি ইবাদত করলে আমি আল্লাহকে পেয়ে যাবা। সেটা কোনটা? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেটা আমরা হানে কাবা হিসেবে চিনি, আমরা গিয়ে তাওয়াফ করি, সেটার কথা কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে 4 নম্বরে প্রথম পৃষ্ঠার মধ্যে। সুবহানাল্লাহ। তাই না? আমার বাবার কারণে আমরা তো এগুলো পেয়েছি না।
তো বাবার নির্দেশনা যদি কেউ না মানলে সেটা কি আদবওয়ালা সন্তান না বেআদব? হতা আলো হতা হন আর কোরআন হাদিসের কথা বলতে বাইরে একখান হতা হইল শুরুগুলো সারবে না তুল নেই। আর যতক্ষণ নিয়ে আলোচনা করছো কোরআন হাদিসের কথা হই বুঝিবে খারাপ লাগিলে মসজিদের কোণে রাখি যাবে গই, ভালো লাগিলে নামল করি না সেলাফিরে করি না, এইটা কথা। তাইলে আরা বেআদব বাবার সন্তান নয়, আদবওয়ালা বাবার সন্তান, ঠিক কিনা? আচ্ছা, আর হযরত আদম আলাইহিস সালাম তো বলে দিনই সালাফিরা করে আরে আটতে 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 বুঝবেলা হইতে আটতে আটতে হতো না আটটি একাকিত ইন ঘটনা ঘটিয়ে দিচ্ছ আদম হাওয়ার আসাতে দুজন মাঝে খেলা দিয়ে গিয়ে সমাজ একা সঙ্গী জীবতা আসির সঙ্গী তো দূরে ফেলা দিয়ে গিয়ে সঙ্গী স্যার আগে মন ঠিক থাকে না। যারা বিদেশে যার এত ভালো নাই ইতারা চোখের পানি এনে ইতারা হানা খাইতে লাগবে তো ফকল যুবকল খাইতে লাগবে দে গম না লাগে তো ববকল বিদেশে তো পয়সা আমার তুই যা পারে মার্কেটে যাচ্ছে তুই পারে হতো না গাছের সিঁড়ি বান্ধবী ব্যবহার করতে লাগবে না। বিদেশের হামাইয়ে গুণ এত কিছু নয়, এগুন গায়ের ঘাম মিডিক ফর দিয়া কোনো এড়িয়ে বাংলাদেশের 4 গুণ হস্ত এটা ভাইয়ের কেউ ধরলে বাটাস দেয় না হইলে তোমার চাইরে হইতে যারা মাজারা করে ওরে আল্লাহ 24 ঘন্টা ঘুমো হরলা সিরেন কেউ হরলা সিরেন ওদের আরবি আছে সেগিরে আরবি ছোটো ছোটো গাড়ি আর কি এই লেলেরা দূর ফাল মারে বাড়ি ফেকিং করে র্যান করে আবার বেসা বেস হয়েছে কেউ কেন রেল দিয়ে আছে তা আইয়ে 1 মাস পরে তো মোটামুটি যা 1 মাস দিবে সাম করিকে হস্ত করিকে গা ফাটা হস্ত তারপরে রেল দিয়ে দিলে তার একটা কম লাগে এগুলো ফসল মানুষ ওই তখন হইলে এ না সাইড হচ্ছে হইতে তারপরে এখন তো ভাই খাই যে পয়সা আমার তেরিবি হয় যে সৌদি আরব মোটা যদি আন্না হইলে কিন্তু যাই এটা থাকতাম না যা খোঁজ করতে এসে যাই যাই এত এত সুখ ঠিক না তার লাই আর তো সবসময় তারা জিকির করা বলবি তার আল্লাহ দোয়া করবে হারাল্লাহ বিদেশি আল্লাহ বিশাল কষ্ট করে পয়সা আমার এটা দুনিয়াতে এটা আর মা বাবা আর ফাটাই আর ফাল আল্লাহ মা আইলে মা বাবা কলর কবুল করা কামিল হোক। তাইলে মা বাপ আদর্শবান এদের আর আদর্শবান বানাই আল্লাহ ইয়ে না আর আল্লাহ আর বাবার কারণ দিয়ে দেয়। এখন আদর্শ না আরে হঠাৎ করি না উজে খাই একখান জায়গার মধ্যে হ্যাঁ না মন বাড়া দুঃখ নেই দুঃখ নেই দূর নেই এটা আরো উজে খাই গেলে উজেটা দেখাইয়ে ওই ট্যাঙ্গার গিয়ে বুঝছেন আসলে বড় জিবে আসিবে লোকিং গোড়াউড়ি গিয়ে গুড়িয়ে ব্লাড ফরাত দিচ্ছি ব্লাড যাতে ভরে রক্ত যাতে ভরে অফুদা জন্নাত না আর দুনিয়া ফাটালি আবার আর সব হদনমেরি ব্যবস্থা করে দিলি এই বউ আর তুই আলাদা করলি তো তো কেন বলা হবে আজ ঈদের দেওয়া হাতের মধ্যে উজেট খাইয়ে কি কি কই আর ঠ্যাঙ্গান ফাটে কি কই রক্ত ভরতা রক্ত বন্ধ করে দিতে পারবি। তখন আল্লাহ আদম অনেকে জানন না অনক্ষণ জায়গার মধ্যে উজেট খাইয় ওদের ইয়েনের দেখি অনন্য সুরতি হতাই ভালো করে শুনুন এই অনন্য সুরতি ওগুলো নবী আইব সাহায্য করার মধ্যে হম যাবে না সাহায্য বানা তো নবী আইব নবী বে এবার নামা বোধা উয়ারও বোধা আসমানত বোধা আহমদ নিচে বোধা মোহাম্মদ জমিনত বোধা কি মোহাম্মদ হবে এবার দুর্গ মাইয়ে হবো মাইফিবে না কি নাম এবার নামও বোধ ফাতিমা এবার নাম আসিয়ার নাম থাকিব আসিয়ার নাম 80,000 বর্ণনা থাকিব 80 কোটি বর্ণনা থাকিব তৈলে ওই মাইয়ে হইবে দুনিয়ার যতক্ষণ মাইয়ে তোমার নসলকে ফাটাই বেগুনের জান্নাতের ফাটার মধ্যে এই লেগু মাইব হতে তো ধূপ হবো এবার নাম গানা বললে হাসা দেবো আর নাম হবে তো হুসাইন সুবহানাল্লাহ এতুন উগ্র বলতে হুসাইন সেই হুসাইন এই আদম এ জাগাইন হন্নান হইতে না জাগাইন দি এই ফাতেমার দুহ ফুয়া আইবু তিন ফুয়াবো উগ্র কিছুদিন পরে মারা যাইবু এবং দুহ ফুয়া জীবিত থাকিব উগ্র ফুয়ারা জীবন নাম হুসাইন এই
হুসাইনেরে এই অনেক জিয়েন উজেট খাইয়ের অনেক রক্তাক্ত হইতে লাগবো ইয়েন্দি এই ইমাম হুসাইনেরে যারা আদর্শবান বাবার সন্তান দাবি করিব আলাম তার ইলাল্লাযীনা ইউযাক্কু আনফুসাহুম রাসূলুল্লাহ কেন দেখুন না তারা কি মুসলমান দাবি করতে নামাজ পড়ে রুকু দেয় সিজদা ওদের কোরআন তেলাওয়াত করে মুফতি মুহাদ্দিস দাঁড়িয়েছে লম্বা টুপি লম্বা জুব্বা আছে তে ইতে রাখে আদৌ কি মুসলমান তারা যে ইমাম হুসাইনের যে এন্দ্র জব করে দিব দে ইয়েন কি ইয়েন আল্লাহ আর রাসূলের আগে ভাগে জানাই দিয়ে দিল না সুবহানাল্লাহ আদম এই জায়গায় নলদি কোন জায়গা এই ফাতেমার দুবো ফতুন উগ্গফর নাম হাসান হাসান কোন হুসাইন হুসাইনের এই জায়গায় মজি তারা অদদ যারা মানি কোটিপতি মনে করিব যারা আলেম মনে করিব যারা মুফতি মনে করিব যারা মুসলমান দাবি করিব দাড়িওয়ালা টুপিওয়ালা হদে ইতারা এড়ে এই ইমাম হুসাইনের জবে করিব হদে তুই আলে দিবলে কি হদা এই হুসাইনের কারণে আপনি আদমের কারণে আপনার আদর্শের কারণে আমি কুল খায়রাতের মখলুকাতের মধ্যে আদম জাতিকে শ্রেষ্ঠ করেছি আর আপনাকে সহ আমি শ্রেষ্ঠ করেছি আপনাকে সহ কবুল করেছি আপনার তওবা কবুল করেছি 10 জন নবীর ইরাদা কবুল করেছি আশুরার দিন এই মুহররম মাসের যে 10 মুহররম বলা হয়েছে সব কিছু কবুল করেছি ইসলাম সহ এ থেকে ওয়াইজেড পর্যন্ত কবুল করেছি এই হুসাইনের শহীদ কারবালার জমিনের কারণে এটা হলো কারবালার জমিন ইয়েন কি কারবালার জমিন হদিয়ে নাই ওনারা আগে ভাগে জানা দিয়ে দি কেন হচ্ছে না অনর রক্ত আগে এড়ে ফেলাই রে রক্ত কিন এটা দুঃখ না উজেট খাবাই রাই আর নির্দেশনায় উজেট খাবাই রক্তাক্ত ইমাম হুসাইন ওইবার আগতে আয় অনর করছে খেলা হচ্ছে না অনর আদর্শ এনে তার ধারণ করিব সুবহানাল্লাহ বাপের আদর্শ এনে ধারণ করিব এতাল্লাই অনর রীতিনীতি চলিব এতাল্লাই বাপের আগতে রক্তাক্ত ইয়ে কারবালার জমিন ইয়ে সহদে কারবালার জমিন ইয়ে বাপরে পরিচয় করে দিয়ে পরিচয় করে দেওয়ার পরে বহু বছর পরে দয়াল নবীর পরেও হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরেও ইমাম হুসাইনের জবানায় যুগের মধ্যে সেই মুহূর্তে ইমাম হুসাইনকে একই জায়গায় যেখানে আদম রক্তাক্ত হয়েছে সেইখানে হযরত ইমাম হুসাইনও রক্তাক্ত হয়েছে তাহলে এটা কোনো নতুন ঘটনা না এটা পুরাতন ঘটনা আসেন আমাদের জন্য কি কি করেছেন দেখেন আমাদের উত্তরসূরিরা যারা আমাদেরকে শিখিয়েছেন যাদের সুন্নাহ যাদের রীতিনীতি আমাদের কাছে একটাও নেই হযরত আলী আসগর বয়স কত ছিল সমাস আছিল বাজি একা কথা হন না আসাদ বসন আমার একটু সমাস আছিল দি 6 মাস 6 মাস পরে যে ফানির লেগে তার 3 মার দিও মার্কে তখন হন্নন জনমতের ও হন্নন ওটা আদম সন্তান হও না জনের 18,000 মখলুকাতের মধ্যে মানে শ্রেষ্ঠ জীব বানাই জাতি বললে না এটা হনের রাওয়ায়াতে আছে না হিন্দু মার্কে দেয় আছে না বুদ্ধ মার্কেট আছে না বর্গ মার্কেট আছে না শিখা মার্কেট আছে না হন বেজাতি মার্কেট দিলে হনের রাওয়ায়ত পৃথিবীর রাওয়ায়ত এখনো হয়েছে হন কিন্তু মার্কেট হো না অত ফাঁকিরিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তারা মার্কেট তো মারানোর পরে চাইলি হযরত ইমাম হুসাইনের যদি আল্লাহ দরবার ফরিয়াদ করে দিত আল্লাহকে হযরত ইমাম হুসাইনের ডাক নশুনে আর নবী হক দিবা আর দেখা হত না আর জান হত না তো নবীর যারা জান হই যে হুসাইনে আল্লাহ দরবার ফরিয়াদ করলি আর নবী হক দে তাই এটা রাজি আর হুসাইন দোয়া করা মানে আর দোয়া করার সমান হয়ে গই তাহলে আল্লাহর সাথে সাথে কবুল করিব মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ যেতে করে ওই ইমাম হুসাইনের কি করে দিলাম ইসলামের কি কোরবানি করে দিলাম সিদ্দিক আকবরের কোরবানি করে দিলাম এই ওয়াসিন হালে করলাম না ইমান নতাকে সিদ্দিক আকবরের কোরবানি করে দিলাম মওলা আলীর কোরবানি করে দিলাম হাসান হোসেনের কোরবানি করে দিলাম তো কোরবানি করে দিলাম তো কি আল্লাহ শুধু নানা জানের ইসলামের বাঁচা পেলেন না ইসলামের চিন্তা করি পেলেন না তো ইসলামের চিন্তা করি পেলে এত কিনি তারা জান দিয়ে প্রাণ দিয়ে সব কিছু দিয়ে ফেলে দেওয়ানোর পরেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে জীবন নাম দিয়ে ফেলে তার সামনে যে উকুফ তার উপর ছোট পরে তীর মারিয়ে তোরা যে কি করে দিয়েছ মানে তীর মারিয়ে শের করে দিয়েছ শের মুবারক
মস্ত এই গর্দন আইন্দি ফুরিয়ার হিন্দি কি বলা হয় তো বাবা যদি চাইলে আল্লাহ দরবার মধ্যে বদ্ধ দিন পারছো না। ইমাম হুসাইনের কি আসিল ইন্দের হতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কুল কায়নাতের মানুষদেরকে প্রমাণ করে দিয়ে দিলেন আমি হুসাইন বলছি কেন আমার আল্লাহ বলেছেন হুসাইন ধৈর্য ধরো সবর করো। আমার নানাজান আমাকে বলেছেন সবর করো ধৈর্য ধারণ করো। আমার নানাজানের কথা আমি মেনেছি, আমার নানাজানের কথা নিয়ে আমি সারা জীবন জিন্দেগি কাটাই দিয়েছি। আমার নানাজানের এক চুল পরিমাণও কথার বাইরে আমি হুসাইন যাইব না। আমার ছেলেকে যখন ফির মারে জিদ বাহিনী ফির মারার পরে আমার ছেলে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন, আমি আমার আলী আসগরকে কোলে নিয়ে সেখানে কয়েকটা কথা বলেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও মাওলানা শুনেন আল্লাহ, আমি কারো জন্য অভিশাপ দিই নাই, আমি কারো জন্য অভিমান করি নাই, আমি কারো জন্য নালিশ দেব নাই। আল্লাহ আমি আলী আসগরের মাধ্যমে আমি চাইব আমার নানা জানের গুনাহগার উম্মতদেরকে গুনাহ থেকে রেহাই দান করো। আদর্শবান বংশের আদর্শবান কথা বর্তমান দেয় নাই। ওগো আল্লাহ আমি আমার ছেলে আলী আসগরকে আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় নম্বর আমার নানাদের সুন্নতকে, আমার নানাদের ইসলামকে আমার আলী আসগরের বদৌলতে আপনি কবুল করবেন। সেখানে বিপদের সময়ও খবর নিয়েছেন কার? আপনার আমার। সেখানে খবর নিয়েছেন আমার আপনার। তাইলে আলে রসুল আলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জিন্দেগি কাটাই দিয়েছেন নানা জানের ইসলামের জন্য, নানা জানার রীতিনীতির জন্য, আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, সুন্নতের জন্য। কোনো তারা চাইলে আল্লাহর দরবারে বুঝে নিতে পারত, তারা চাইলে বুঝে নিতে পারত, কিন্তু খুঁজেছেন কি, নিয়েছেন কি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কি, আল্লাহ আমার দ্বন্দ্ব ওলাদের দরকার নাই, আমার দরকার আমার নানাজান যিনি আমাদেরকে একদিন তান পিঠের উপর আমরা কি করেছিলাম ঘোড়া হিসেবে, ঘোড়া সাওয়ারি হিসেবে আমি সাওয়ারি ছিলাম হাসান আর হোসাইন। সেই দিন ইমাম হোসাইন এইদিকে পড়ে যেত আর হাসান এদিকে পড়ে যেত। সাইল না ফগুল এর গদ্দানাথ দৌড়িলি বা গোড়া গিয়া করলে খেলাধুলো করলি দুষ্টুমি করতে করতে পড়ে যায়। বারবার খেয়াল করতে মানে ইমাম হোসেন পড়ে যায় এদিকে, ইমাম হাসান পড়ে যায় এদিকে। এখন ফুটতে ফুটতে আর রসুলাম কিছুক্ষণ বইয়ের বলে হাঁটা শুরু সুবহানাল্লাহ। আম্মাজান মা ফাতেমা জিজ্ঞেস করেন ও রসুল আব্বা জানো না হাদন কে অনে এখন নাতি পুতিরা হয়তো খুশি আসন ধরো না অনে হাদন কে হতা হাদিতে আর হাসান বারবার আর ভিডিওর মতো ফরন আর হোসাইন আর ভিডিওর মতো ফরে জন্মানোর একটা মহৎ আছে হয়তো কি হচ্ছে না আই রসুলের জেনে ভালোবাসি আর রসুলের ফিডের উপর উড়িয়ে না আর গোড়া বানাই আর ফিডের সরের কত খুশি আছে আর রসুল খুশি আছে হয়তো আর হাসান ফরিজনের মানি এবং আর হোসেন ফরিজনের মানি লিখি আর একজন হাসানের অন্তত আর উম্মতের ভিতরে কি করি ফেলাইব বিষকে মারি ফেলাইব বিষখাবা মারি ফেলাইব আর হুসাইনের সৌদা কারবাল্লার জমিনের মধ্যে কি করিব নির্মমভাবে আইনভাবে গুড়া ওই আজিয়ে সেই গুড়া কারবাল্লার জমিনে থাকিব ওই গুড়ার মতো তীর মারিয়ে আর হুসাইনের ফেলা দিয়ে ফেলাইব। হ্যান্ডসম তো মসজিদে হারাম আদর্শবান বাবার আর আলোচনার দিকে আদর্শবান বাবার আদর্শবান ফকল। আচ্ছা আদর্শবান ফকল যে ইসলামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে নামাজ পড়লে জান্নাতের জন যাইতে হন হব এল্লাহর এদের রসুলের শানে বেয়া দিবি করে তো রসুলের শানে বেয়া দিবি করলে কি তুই কি খবর শান্তি পাইবে না নপাইবে হ না পাইবে না রসুল বেয়াদিত্ব করলে রসুলের শান বেয়াদিত্ব করলে আলে রসুল আর আলে সহায় কারবাল্লার জমিনে যারা কি আর রসুলের যত আওলাদ গণ ইতারলে বেয়াদিবি করলে বেয়াদিবি করলে জান্নাত পাইবে না না পাইব। দলিল কি বেয়াদিবি করলে বেয়াদিবির শাস্তি কি হইতে না
আর রসুল তো ইতার উদ্দেশ্য করে আর আল্লাহ রসুলের হদ ও রসুল অনেকে তারা কি নসিনুন না অনেকে তারা কি নসিনুন হদ আর আল্লাহর হদ আল্লাহ কি চিনতাম হদ ইতারাকে আদৌ কি মুসলমান দেখতে তারা হাসন তো মুসলমান হন না নলাগের আদৌ কি তারা কি আল্লাহওয়ালা হতে তারা তো আল্লাহওয়ালা না নলাগের হতে কিয়া ইতারা ওদের সেকেন্ড সুরের লাগে তো আল্লাহওয়ালা কিন্তু ভিতর তো তারা আল্লাহওয়ালা নয় তারা তো অনেক বিরোধীতে মার দে গুণ যার গুণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একটা হাদিস মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস নোট করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানাম বুখারী শরীফের মধ্যে রয়েছেন তিনি বলতে লাগলেন যারা আমার রাসূলের সুন্নাহ ধারণ করেন আমার রাসূলের উম্মত ধারণ করেন আমার রাসূলের উম্মত দাবি করেন আমার রাসূলের সুন্নাহ ধারণ করেন এক লম্বা লম্বা দাড়ি নিয়ে লম্বা লম্বা টুপি নিয়ে জুব্বা নিয়ে যারা আমার রাসূলকে নবী মেনে যারা উম্মত স্বীকৃতি দিয়েছো তোমাদেরকে কি আদৌকে তোমরা কি মুসলমান না 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 সেই জন্য তো তাদের জন্য কি করেছেন দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণিত তিনি বলতে লাগলেন কি জানেন আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করবে আমার রাসূলের সামনে যারা বেয়াদবি করবে তাদের কি হবে জানেন তাদের এই দুনিয়া আর আখিরাত দুটোটাই তাদের জন্য লানত আর কেন হইতো না সুবহানাল্লাহ এই দুশমনের রাসূল এই আলে বাইত রাসূলের দুশমনী পোষণকারী তোদের জন্য কি রেখেছেন জানেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা কানা রাজুলুন নাসরানিয়্যা ফাআসলামা ওয়া ক্বারা আল বাকারা ওয়া আলা ইমরান ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদা নাসরানিয়্যা ফাকানা ইয়াকুলু মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতু লাহু ফাআমাতাহু আল্লাহু ফাদাফা'নাহু ফাআসবাহা ওয়া قد لفظته الأرض فقال هذا فعل محمد وصحابه لما هرب منه হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলতে লাগলেন আর রাসূলুল্লাহ হাত দিয়াছিল এতক্ষণ তো আর আব্বা জানার আদর্শ নিয়ে আর চললি আলোচনা হই আর রাসূলের আদর্শ নিয়ে আর চললি আর ইয়ান আলোচনা হই না এখন আর রাসূলের হাতে থাকি আর রাসূলের সঙ্গে হইরা উগ্র ইহুদি আর রাসূলুল্লাহ আসিল খালে আসিল দে ধন্যবাদ আজ যদি আর সভাপতি সাহেব মহোদয় যদি চলাফিরে করি ই বেকার আপন বা ভিতরে কিন্তু আর এর ভিতরে যে জলের ইবের পক্ষে আইন হয় কিন্তু হইতে না সেজন্য মাত্র আই অনার দিতে পারি অনার দিতে পারেন আই অনার দিতে পারি আজ যে দিতে পারি ওনারা জানুন না ন জানুন অনার দিতে পারেন দিয়েন আই মোটামুটি ধারণ করতে পারি আর রাসূলুল্লাহ একটু বন্ধু কি আছে ওহি 90 ব্যক্তি নসারাতুন খ্রিস্টানত্ব মুসলমান নেই এই হাদিস শরীফ কান আছে বর্ণিত ইবো বলে তারপর বুঝতে পারবেন মুসলমানেরা কি হচ্ছেন قال كان رجل نصرانيا ওই নসরা ফাসলাম ওয়া ক্বারা আল বাকারা সূরাতুল বাকারা শরীফ মুখস্থ করে গেলি কোনে ও মুসলমানের জাত দিয়ে দেবো ও কুজরা মুসলমানের জাত দিয়ে এখন ওয়ালা ইমরান ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলি ইমরান মুখস্থ করে ফেলে কোরআন শরীফের ইন সূরা নয় বড় বড় সূরা মুখস্থ করানোর পরে কতদিন পরে ফাআদা নাসারানিয়া ফাকানা ইয়াকুলু মা ফাকালা ইয়াকুলু ওই নসারা কি যাবার আর নবী জীবন উহিনুক করতো আর রাসূল এই লোক ব্যক্তি মুসলমানের জাত দিলে রাসূলের মার আছে কে মুখ করতো ইবা আবার ওই খ্রিস্টান মার জাত দিবে ইহুদির মধ্যে তবে ধর্ম তেতে গিয়ে গই তো যাওয়ার পরে কি হর উত্তর নিবি বেগুনের হতে হারাইতে সঙ্গী হলো হতে ফাদা নসারানিয়া ফাখানা ইয়াকুলু মা ইয়াদরি
অত মোহাম্মদ তুন কিছু আসিল মায়ে দেরি মোহাম্মদ আইজিন মোহাম্মদের শিখে দিতাম লিখে দিতাম জানাই দিতাম ইনসার আর কিছু নজাইনতু সুবহানাল্লাহ আর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি হয়ে দিয়া আর মার তাকে আর মার দিয়া কি মার দেয় বুঝে মার দেয় তার কি আর বন্ধুত্বকে দিয়ে হিসাব করে গরম করিব চিঠিম বাটু আর বন্ধুত্ব করে ভাই দাঁড়ায় বন্ধুত্ব করি বলে জীবী আর উপকারা তাইব দিন তার মেরে উপকারা তাইব টিয়া পয়সা তার হার নাই আত্মে মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবাতু লাহু ফাআমাতাহু আল্লাহ যে ওহিগিন নাজিলে তুই না নোট করতাম হদিন যদি মুহাম্মদের জানাইতাম এই মুহাম্মদের জানতো দিয়ার পর আর কিছু নো জানতো এই হদ হরে ইহুদি হন না ওই নসারা ইহুদি নসারা আহা কতজ্ঞ লব্ধ না জানতো তিন যে তখন কতদিন পর থেকে গিয়ে মারা গিয়ে মারা যেতে গিয়ে তারপরে তারা খবর দিল খবর যাতে দিয়ে দেওয়ার পরে দিয়ে রাতিয়ে দিয়ে খালি ফজর মধ্যে ওই নসরা খবরতুন তার তুলিয়ে না ওটা উদ্দিত ফেলা রেখে উদ্দিত ফেলা রেখে সুবহানাল্লাহ এবার শুধু সুবহানাল্লাহ ইয়ার আগে নাউজুবিল্লাহ গিয়ে তুলি যেতে ফেলা রেখে এই নসারা কল হতে এই মোহাম্মদের হাস হতে গেলাই এই বেজে তো মোহাম্মদের তোর আলাপু গিয়ে গই এতলা মোহাম্মদের সাহাবি হলে কি করতে দুশ্মনী করতে তারা মন ধারণা এই ফতের হাদিসের দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা মধ্যে জলিল জিবি রাইসুল মুফাসসিরিন বড় বড় রাইসুল মুফাসসিরিনের মধ্যে একজন শেখ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস আচ্ছা তারপর দিন আবার দিলু আর হাত ধরে কইলু তোমার সময় বেশি কি আর হাত পুরি না আবার ঢুকে দিল আরে নসরারে আবার সেটা আবার তুলিয়ে পড়ে তুলে রেখি ও মারে মোহাম্মদ তারা বেশি জানাইবো তো না সাহাবি হলে জানাইবো তো না এর হয়ে গেল আবার তারপর দিন আবার কি এবার তিনবার কিতাব লেখে তো তিনবার কারণের পর আবার সেটা কি তুলিয়ে রাখি দিয়ে তাই আর রসুল কি হয়েছেন মুসনাদ আহমদে বর্ণিত অনুরূপ হাদিসে সেই লোকটি মারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাল আরদা লা তুকবিলহু এই ব্যক্তিকে এই নসরারে খবরে গছিত নয় অত কেল্লাই আই রাসূলুল্লাহ দুশ্মনী বিয়া দিবি 2 নম্বরে গজ্জে তাল্লা খবরও না গছিব কি হয়ে দেন আর রাসূলুল্লাহ বিয়া দিবি করার কারণে আর রাসূল কিছু না জানান এলে হয়ের খাওয়ার কারণে আর রাসূলুল্লাহ শান বিয়া দিবি করার কারণে তার খবর তো একবার না দুইবার না তিনবার দেওয়ার পরও তারা ওদের তুলে রেখে আর রাসূলের কাছে খবর এনে গিয়ে আর রাসূল হদা ইন্নাল আরদা জমিনে লা তুকবিল হো জমিনেও তার কি হবে না ভিতরও তার স্থান হবে কারণ কি কারণ হলে শুধুমাত্র আর রাসূলের বংশধর না রাসূলের বেয়াদবি করার কারণে দুনিয়াও শেষ এটাও শেষ তাল্লাহ দিকে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আর আখিরাত দোনো জাহান তার জন্য লানত ওয়া রাসূলাহু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ আল্লাহ ও রাসূল ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ ও রাসূলের সাথে দুই নম্বরই করেছে তার লা'নাতুল্লাহ আখিরা ওয়া দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আর আখিরাত দোনোটাই তার জন্য লানত তাইলে আমাদেরকে আমার বাবার আদর্শ মেনে চলতে হলে কি করতে হবে আমাদেরকে সুন্নাত পারা চলতে হবে আল্লাহর দিন দুনিয়া ধরতে হবে ধরে মেনে চলতে হবে সুবহানাল্লাহ একটা বিষয় আমি এটা বলতে চাচ্ছি কেন জুমাবার সময় একদম কম পাই আমাদের তো আয়াত একটা নিয়ে কথা বললে এদিক সেদিকে চলে যাই কারণ বিষয়গুলো মুখস্থ থাকে সবসময় বলি এই যে এই খুতবাটা এই খুতবাইবি 6 বছর পড়তে লাগবে দাদা আর হতাহ নিয়ে হতাহ দূরবীন আর অনাথ আমার মানুষ আর তো মলিশা মানুষ এটার লাই আরবি শব্দের অর্থ বুঝিবেন লাই আলেমই লইত না মাথা টুপি দিলে চলো বুঝম পড়িব কিছু আলেমক কলার আল্লাহ জিব্বা হাড়ে লিব হাঁসের কিয়ামতের মারুম আর কিছু আলেমরা ফুলের মালা দিয়ে আইব এ খুতবাইবে লিখে দেয় ইবনে নাবাতা জিবি
যুগ যুগ ধরিয়ে ফুরি আইয়ের হনে আর সুন্নি মুসলমান হোক কৌমি হোক ওয়াবি হোক জমাতে হোক যা হোক না এভরিথিং ব্যাগগুলো ফরিয়ে আইয়ের তো না তো ব্যাগগুলো ফরিয়ে আসছি তবে মহরম মাসের দ্বিতীয় খুতবার মধ্যে উগ্র হতা যে এই যে আজি আর রসুল বেয়া দিতে বললে এটা আর দুনিয়ার মধ্যে জায়গা হইতো না বলো হই দি এই যে এতবার একখান অপরাধ জঘন্য হাজে এটা গজ্জি লিখকে তো কি লিখকে এ খুতবার মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে जिब्राइल अलैहिस्सलाम और से दुनिया माफ़ किया अल्लाह ने हमारा नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का गुनाह और गुनाह नाउज़ुबिल्लाह ना अरबी हो उर्दू हो ना वफ़ी नज़ला बिर्रहमती जिब्राइल अमीन अलैहिस्सलाम नाजिल वफ़ीही गफरा लिनबीना मुहम्मदिन गफरा माने गुनाह माफ করে দিয়ে কত গুনাহ মাফ করে দিয়ে ইয়ের অর্থ বুঝি দি কেডা ইবনে নাবাতা গুনাহ মাফ করে দিয়ে কত হার গফরা লিনবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূলের গুনাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ হইবেন না আর রাসূল তো গুনাহ আছে না তোমার মাথায় গুনাহ আছে না তোমার মাথায় কা গুনাহ আছে না जो जुग धरे फरिश्ता लगते तो जरा जेबा बुझे बाबा इन हता हुई दिया तो गफर अली नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তাহলে গফর যদি রাসূলের ব্যাপারে যদি ব্যবহার হতো হয় তাহলে অবশ্যই শব্দের অর্থে হতায় কি করুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গুনাহ করছে এবার হতায় বুঝা যাচ্ছে না নাবাত হতায় বুঝা যাচ্ছে আর রাসূল গুনাহ করছে কিলে গফর শব্দ রাসূলের ব্যবহার নয় গফর মানে গুনাহ মাফ করে দেওয়া এটা উর্দুতে লেখা দেখি শুনে और से दुनिया माफ किया अल्लाह ने हमारा नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का गुनाह আর রাসূলের গুনাহ মাফ করে দিয়ে আশুরার সময় ওকে ডার করে অনুরোধ উনারা ঈমান আকীদা ঠিক নেই অনুরোধ নেই তার নবীর যদি গুনাহ মাফ করে দিতে আর নবীর গুনাহ করতে অবশ্যই ফতোয়া রেসবিয়া এ শুনে থাকেন ফটিয়ার মানুষ ইমাম সাহেব বোর্ডিল লিখুন হালাল আল সাদা বোর্ডিল লিখুন শুনে রাখা গফরার বহু শব্দের অর্থ আছে গফরা ইবনে নাবাতা এটাই অর্থ করতে পারত গফরা মানে গফরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো নবীজি আপনার উম্মতি মুহাম্মদি গুনাহগার উম্মতিদের গুনাহ মাফ করে দিলাম এটাই বলতে পারত আর ফতোয়া খুতবায়ে রাসবিয়ের মধ্যে অর্থ করেছেন কিরকম খুতবায়ে রাসবিয়ের মধ্যে অর্থ করেছেন আমার নবীজির গুনাহগার উম্মতদের গুনাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আর এই ইবনে নাবাতার মধ্যে লিখেছেন গফর আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর গুনাহ মাফ করে দিয়ে ইবে এই খুতবায় মধ্যে লেখা দিয়ে হইতো না তৃতীয় খুতবা মুহররম মাসের দ্বিতীয় খুতবার মধ্যে আর নবীর গুনাহ মাফ করে দিয়েন এটা লিখিয়ে দেন গফরার লেখি ভালো হতা গফরার অর্থ এরকম নয় যে নবীর গুনাহ মাফ করে দিয়ে নয় যে ওই গফরার অর্থ দিয়ে এত লাচা 18 প্রকার জ্ঞানের দরকার দে উগ্র শব্দ তাফসীর করিবেন লাই আর 18 কোটির দরকার হইলো যারা গোমরাহি ফরালেখা নাই ইতারা হতো দেখ গফর আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ফেলাইব তবে আর মুখ দিয়ে সব দিন আর নো ফেরগুম একটা হাড়ি দিমা জিন্দেকে হাড়ি দিয়ে যাই ইয়ের অর্থ লেখে দিয়ে হইলে গুনাহগার উম্মতি গুনাহগার আর রাসূলের গুনাহগার উম্মতক গুনাহ মাফ করে দিয়ে ইয়ের সঠিক অর্থ দিয়েন আল্লাহ রাব্বুল বেয়াদ গুনারে বুঝিবার আমল করার তৌফিক দান করুন সঠিক বার্তা হো দি ফেলায় ইয়েনের গফর আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ লই বান্দা আইন আর দলিল দিকে খুতবায়ে রাজবিয়া খুতবার মধ্যে এভাবে বর্ণনা করছে গফর আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো গুনাহ নাই কেন আপনি তো মাসুম আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ চিন্তিত রয়েছি এই সেই জন্য গফর আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আমরা এভাবে নেব গফর আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গুনাহগার উম্মতি গুনাহ মাফ করে দিয়েছি বুঝিতে জন্য
আর নবীর উম্মতের গুণা মাফ করছে দেয় আর তো গুণ আছে দেয় আর নবীর তো গুণা নাই এখন অর্থ করা করে দিবি এখন খুব যে মাঝে মাঝে আর আছে দেই দিয়ে দেই একটা বেজার লাগে কেল্লা হতা হম করে সত্য হতা হম করে তাহলে যে হতাকাল লিখছি তৈরি নইলে কিন্তু ইবনে নাবাতা ভুল করছি আর নইলে যারা অর্থ করছে এই তারা ভুল করছে দুটো তো হঠাৎ বলছে দেখবেন হুজুর অনেকে মুফতি মহাদ্দেশ কিন্তু না মুফতি মহাদ্দেশ নইলেও গুড়া হালে সোড়া হাল অন্তত কোরআনের আয়াতের শব্দ বুঝিবে একটু মোটা মোটা গিয়া রাখি ইন রিসার্চ করি দে তাল্লাই তো গফারা হরদের রসুলের বেলা নই উম্মতি মোহাম্মদের বেলা তাইয়ে দেয় গফারা মানে গুণা মাফ করে দেবেন তাহলে এটা অর্থ করছে দিল্লি তাহলে অর্থ করছে দিল্লি এখন আর তো চিন্তা করা করবে না ইবে জিবি লেখকে ইবে হনমা জাহাবের অনুসারী মানে জানান না আরো মনে জানান হ্যাঁ না উজুর হলে টানে নিজের কেন জানেন এই তো বা যাইয়ে না বা বুঝছেন হ্যাঁ তাহলে এই ইবনে নাবাতের দিকে ইমাম শাফির মাযহাবের মানুষ আমার গৌসুপাক শাহী সেন বাগদাদ ইমাম শাফি মাযহাবের মানুষ কিন্তু আরা ইমাম শাফির যে বালা দিক দিকে ইনারা লয় গৌসুপাকের যে বালা ইনারা লয় রসুলের সামনে যাটা আছে যা বেয়াদবি মুলুক থাকিল থাকি পারে লিখিতে পারেন ইনারা তো সনদ দরানি আরা নয় যে গফারার অর্থ করছে দিয়ে হলো হইতে গফারার অর্থ করার মতো হইলে আর রসুলের উন্মতি গুণাগার উন্মতি গুণার মাফ করে দিবে এলে লম পরে বলে আর বুঝতে পারগিনি ইয়ালে যে অনেক যদি 1000 মূল হিসাব বললে গিয়া করলেও সমস্যা নাই আর হাসাইছো না শুধু শব্দ আইবে রেসার্চ করে চাই শুধু শব্দ দিবি অর্থ করছে দিল্লি নবীর গুণা মাফ করে দিয়ে বলে অর্থ দিকে অর্থ তো দিল্লি তো ইবনে নাবাতার বেগুন না না তাহলে ইবনে নাবাতা যদি এলে হয়তো আর নবীর গুণা মাফ আর নবীর উম্মতের গুণা মাফ করে দিয়ে চলে এনারা লইতাম বহু অর্থ আছে এই গফারা লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অর্থ আছে আল্লাহরে গুণরে সঠিক রাইট ইনফরমেশন আর বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু